বেগম জিয়ার চিকিৎসা এভার কেয়ারে চীনের প্রাথমিক মেডিকেল দল। মূল দল আসবে কাল। চিকিৎসকের বক্তব্য ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন। তিনি সিসিউতে আছেন, চিকিৎসা আজও চলছে তার জন্য। অন্য যে যাই বলুক, এটা কেউ যেন বিভ্রান্ত না হয়। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সব ধরনের সহযোগিতা করবে সরকার। নিশ্চিত করা হবে নিরাপত্তাও। জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। যদি কোনো বাধা থেকেও থাকে, এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আলাদা দিনে গণভোট চায় জামায়াত সহ ৮ দল। ভোট ছাড়া ক্ষমতার চেষ্টা হলে আরেকটি ৫ আগস্টের হুঁশিয়ারি। একদল মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, অন্য দল ধর্মের কার্ড খেলছে বলছে এনসিপি। দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা। প্লট দুর্নীতি মামলায় টিউলিপের ২ বছরের কারাদণ্ড। মা রেহানার ৭ ও খালা শেখ হাসিনার ৫ বছরের জেল। পিলখানা হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি। তদন্ত কমিশনের প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশের আহ্বান স্বজনদের। নিরাপত্তা চায় ভুক্তভোগীদের পরিবার। ভয়াবহ আগুনে পুড়ল চকবাজারে আবাসিক ভবন। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আসে নিয়ন্ত্রণে। মোহাম্মদপুরে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ফ্ল্যাট। বেগম খালেদা জিয়ার চিকিৎসা এভার কেয়ার হাসপাতালে চীনের প্রাথমিক মেডিকেল দল। মূল দল আসবে কাল। এদিকে দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকের বক্তব্য ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে বিএনপি। নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ নিয়ে গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন। এভার কেয়ারে চিকিৎসাধীন থাকা অবস্থায় স্বাস্থ্যের অবনতি হলে গত ২৭ নভেম্বর সিসিউতে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে চলছে বেগম জিয়ার চিকিৎসা। এর মধ্যেই সোমবার বিকেল ৩টায় তার চিকিৎসায় চীন থেকে ৫ সদস্যের একটি প্রাথমিক দল এভার কেয়ার হাসপাতালে আসেন। যাদের রিপোর্টের উপর ভিত্তি করে মঙ্গলবার মূল মেডিকেল টিম চীন থেকে আসবে বলে সময় সংবাদকে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আল মামুন। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অত্যন্ত অসুস্থ বেগম জিয়া দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিশিষ্ট রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ, হাসপাতালে আছেন। সারা দেশের মানুষ তার রোগ মুক্তির জন্যে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছেন এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় করে দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি সুস্থ আমাদের মাঝে আসেন। এদিন রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে এক সেমিনারে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান সবার। আরেক অনুষ্ঠানে মেডিকেল বোর্ডের চিকিৎসক ছাড়া অন্য কারো কথায় বেগম জিয়ার শারীরিক অবস্থার তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। নেত্রী এখন এমন একটি জীবনের সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছেন যে আমরা প্রত্যেকেই একটি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছি। তিনি সিসিউতে আছেন। পূর্বে যে চিকিৎসাটা ওনার করে আসা হয়েছে গতকাল পরশু, সে চিকিৎসা আজও চলছে তার জন্য। অন্য যে যাই বলুক, এটা কেউ যেন বিভ্রান্ত না হয়। ৯ দিন ধরে হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রতিদিনই রাষ্ট্র, সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ তার শুভাকাঙ্ক্ষীরা ভিড় করছেন এভার কেয়ারের সামনে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সিদ্ধান্ত একান্তই তার নিজের, এমন মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরতে চাইলে সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। নিশ্চিত করা হবে তার নিরাপত্তাও।
ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ অবস্থায় তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আলোচনায়। তারেক রহমানের ফেরায় আইনগত কোনো বাধা আছে কিনা এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে সোমবার সচিবালয়ে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, তার ফেরার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা ও নিরাপত্তার ব্যবস্থা করবে সরকার। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। কেন তিনি আসছেন না এ ধরনের প্রশ্ন তোলা অবান্তর জানিয়ে উপদেষ্টা বলেন, দেশে ফেরার উপযুক্ত সময় কোনটি সে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি একান্তই তারেক রহমানের নিজের। অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না, এই সমস্ত প্রশ্ন তুলি। আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক, এখানে কোনো বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা, কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। এর আগেও তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতার কথা জানিয়েছেন কয়েকজন উপদেষ্টা। নিতে হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার তালিকাভুক্ত হননি। কমিশন চাইলে পরেও ভোটার হতে পারবেন বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি দিয়েছে কমিশন। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। ভোটের প্রস্তুতি এগিয়ে নিতে চলছে তৎপরতা। সোমবার দুপুরে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানালেন, ৩১ অক্টোবর পর্যন্ত তালিকাভুক্ত হওয়া সবাই আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে আইন অনুযায়ী কমিশন যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় ভোটার তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে পারেন। আমার জানা মতে না, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আইনগত আছে। নতুন দল নিবন্ধনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে সচিব জানান, প্রবাসীদের ভোটদানের নিবন্ধনের সময়সীমা ১ সপ্তাহ বাড়ানো হয়েছে। ২৫শে ডিসেম্বর পর্যন্ত আরও ১ সপ্তাহ বাড়ানো হয়েছে। এদিন নারায়ণগঞ্জে এক কর্মশালায় কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। হলফনামায় যদি কোনো তথ্য গোপন করেন এবং কম বেশি দেন, সেই ক্ষেত্রে পাশ করার পরেও তার এই যে পদবি এটি বাতিল হবে। নির্বাচনে ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিকভাবে তৎপর থাকবেন বলেও জানান কমিশনার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আলাদা দিনে গণভোট চায় জামায়াত সহ ৮ দল। খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াত আমির বলেছেন, ভোট ছাড়াই ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছেন অনেকে। চোরাগলিতে হাঁটলে আরেকটি ৫ আগস্টের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জোট নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হলে ইতিহাস ক্ষমা করবে না। স্লোগানে স্লোগানে মুখর নগরীর শিববাড়ি মোড়। শরিক ৮ দলের নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ সভাস্থলের চারপাশ। সোমবার দুপুরে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনে জনগণ ভোট না দিলেও ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে অনেকে। চোরা গলিতে হাঁটার চেষ্টা করলে দেশে আরেকটা ৫ আগস্ট ফিরিয়ে আনা হবে। ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দেব না দেব ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। সন্ত্রাসকে, ফ্যাসিবাদকে তাড়িয়ে দিয়েছিল, সেই ৫ আগস্ট প্রয়োজনে আবার রুখে দেবে। বিভিন্ন দলের নেতারা আরো বলেন, পর্দার পেছন থেকে একটি দল কলকাঠি নেড়ে এই সরকারকে বিভ্রান্ত করছে। শান্তি ঐক্যের স্বার্থে আলাদা দিনে গণভোট দিতে হবে। যারা জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে ভালোভাবে গ্রহণ করতে পারে নাই, ষড়যন্ত্র করে পর্দার পেছন থেকে কলকাঠি নাড়িয়ে বর্তমান সরকারকে তারা বিভ্রান্ত করেছে।
চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, আগামীর রাজনীতি সামলাতে দলগুলোর মধ্যে আরও বেশি প্রাজ্ঞতা ও ঐক্য জরুরি। বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভিতরে আরও অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন। এ সময় অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। শফিক মুন্সি, সময় সংবাদ। একটি দল মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, আরেকটি দল ধর্ম বনাম ধর্মবিরোধী কার্ড খেলছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একটি দল প্রকাশ্যে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে থাকায় সমাধানে পৌঁছানো যায়নি বলে মনে করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে সংহতি জানানোর কারণে সংযুক্ত আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে রাজধানীর বাংলা মোটরে দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, এবারের গণভোটে না দেয়া ফ্যাসিস্ট ছাড়া কেউ করবে না। একটি দল সম্ভবত না দেওয়ার বিষয়ে ক্যাম্পেইন করছে মন্তব্য করে তিনি বলেন, সব বিভাজনের ঊর্ধ্বে নির্বাচন সামনে রেখে সবার উচিত দেশের জন্য কাজ করা। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন তিনি। আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে এই কারণে কিন্তু আমরা সংস্কার নিয়ে একটা সমঝোতায় আসলে পৌঁছাতে পারি নাই। শহীদ পরিবারের দায়িত্ব নেওয়ার, আহত যোদ্ধাদের দায়িত্ব নেওয়ার, আজকে যে এই যে প্রবাসী যারা কারাবন্দী 25টা পরিবার অফিসে যাচ্ছেন, তখন কিন্তু যে কোনো দলের কাছে গেলে তাদেরকে বলা হয় যে এটা এনসিপির দায়িত্ব। সন্ধ্যার সময় আরও থাকছেন। নাটোরে শিক্ষার্থীদের সড়ক অবরোধে আটকা পড়ে অপহরণ থেকে রক্ষা পেল কলেজ ছাত্রী। অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা। দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা হলো। প্লট দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের 2 বছরের কারাদণ্ড ঘোষণা করেন ঢাকার 4র্থ বিশেষ জজ আদালত। তার মা শেখ রেহানার 7 ও খালা শেখ হাসিনার 5 বছরের জেল হয়েছে। টিউলিপকে শাস্তির আওতায় আনতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। মায়ের নামে সরকারি জমি বরাদ্দ দেওয়ার জন্য খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। পরে পূর্বাচলে শেখ রেহানার নামে 10 কাঠা প্লট বরাদ্দের আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রেহানার নামে রাজধানীতে একাধিক সম্পত্তি থাকলেও তা হলফনামায় গোপন করেন তিনি। এমন অভিযোগে দুদকের মামলায় আসামিদের দোষী সাব্যস্ত করে সোমবার রায় ঘোষণা করেন ঢাকার 4র্থ বিশেষ জজ মোহাম্মদ রবিউল আলম। এর মধ্য দিয়ে দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা হলো। তাকে শাস্তির আওতায় আনতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবীরা। টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে যে এই সাজার বিষয়টা তাকে অবহিত করার জন্য। একই মামলায় শেখ হাসিনাকে 5 বছর ও তার বোন শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় পড়ার সময় বিচারক পর্যবেক্ষণে বলেন, প্রধানমন্ত্রী হয়ে ফৌজদারি অসদাচরণ করেছেন শেখ হাসিনা। যাবজ্জীবন প্রার্থনা করেছিলাম আদালতের নিকট। আদালত শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, শেখ হাসিনা সহ আরও 14 জন আসামিকে 5 বছর কারাদণ্ড, 1 লক্ষ টাকা করে জরিমানা। অবৈধভাবে প্লট বরাদ্দের যোগসাজশের দায়ে বাকি 14 জনকে 5 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। শেখ রেহানার নামে পূর্বাচলের প্লটটি বাতিল করে রাজ্যকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেয়া হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হত্যার শিকার সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। পাশাপাশি স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন দ্রুত ওয়েবসাইটে প্রকাশের আহ্বান জানান তারা। এছাড়া নিরাপত্তার দাবিও জানান হত্যার শিকার পরিবারগুলো। বিডিআর বিদ্রোহের নামে 2009 সালে পিলখানায় নির্মমভাবে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 11 মাসের তদন্ত শেষে রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেয় স্বাধীন তদন্ত কমিশন। প্রতিবেদনে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলগতভাবে আওয়ামী লীগ, সাবেক মেয়র ফজলে নূর তাপস এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ভূমিকা। এসেছে প্রতিবেশী দেশ ভারতের রোশানলের কথাও। তদন্ত প্রতিবেদন জমার পরদিন সোমবার সকালে সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের পরিবার। জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে, তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। যদি এই মির্জাফরদের বিচার করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরেকটা পিলখানা হত্যাকাণ্ড করার সুযোগ রয়ে যাচ্ছে। সাক্ষী দিতে গিয়ে আমরা বিভিন্ন মহল থেকে বাধা পেয়েছি এবং আমাদের যে সাক্ষী সেগুলো কিছু কিছু মানুষের মনোপুত না হওয়ার কারণে আমাদের যথেষ্ট পরিমাণ হয়রানির ভিতর দিয়ে যেতে হয়েছে। এই সকল আর্মি অফিসার তাদের নিজেদের ভাইকে বেঁচে দিয়েছে শুধু কিছু র্যাঙ্ক পাওয়ার জন্য। তারা যতক্ষণ পর্যন্ত সিস্টেমে আছে ততক্ষণ পর্যন্ত আসলে দেশ স্বাধীন হয়নি। তদন্ত প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দ্রুততম সেই রিপোর্টটি চিফ অ্যাডভাইজারের অফিস থেকে উনি গ্রহণ করেন এবং যত দ্রুত সম্ভব সকল ব্যক্তিবর্গ, সামরিক এবং বেসামরিক সকলকে যেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়। যে রিপোর্টটি প্রকাশ হয়েছে এটি যেন দ্রুত সময়ে ওয়েবসাইটে দেওয়া হয়, যেন এদেশের প্রতিটি মানুষ কেন কে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিষয়টি জানে। দেশের ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড নিয়ে দলগুলোকে রাজনীতি না করার আহ্বান জানিয়েছে নিহতদের পরিবারের সদস্যরা। নির্মমভাবে তো হত্যা করে তাদের শান্তি হয় নাই। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক অস্থিরতায় ক্রয়াদেশ কমাচ্ছেন বিদেশি ক্রেতারা, যার প্রভাবে গেল আগস্ট থেকে কমছে দেশের রপ্তানি আয়। ব্যবসায়ীরা এমন দাবি করলেও বাণিজ্য উপদেষ্টা বলছেন বাংলাদেশ নিয়ে বহির্বিশ্বে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে একটি চক্র, যার প্রভাব পড়েছে রপ্তানি খাতে। তবে এটি সাময়িক বলে মনে করেন তিনি, এর জন্য আলাদা কোনো পদক্ষেপের প্রয়োজন নেই। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় 25% বড় প্রবৃদ্ধি দেখার পর 3 মাস লাগাতার কমেছে রপ্তানি আয়। বড়দিন সামনে রেখেও প্রত্যাশা পূরণ হয়নি দেশের রপ্তানি আয়ের 80% যোগান দেয়া পোশাক শিল্পে। এই অবস্থায় বিশ্ববাজারে বাংলাদেশের ব্র্যান্ডিং পূর্বাঞ্চলে গ্লোবাল সোর্সিং এক্সপোর আয়োজন করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। সোমবার প্রদর্শনীর উদ্বোধনীতে রপ্তানিমুখী খাতের চাপে পড়ার কারণ হিসেবে রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেন নিট পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমই এর সভাপতি। তবে প্রশংসা করেন বন্দর ব্যবস্থাপনায় বিদেশিদের সঙ্গে চুক্তির। যে সমস্ত দেশ আমাদের এখান থেকে এখন ইম্পোর্ট করে না, সেই সমস্ত বায়ারগুলিকে খুঁজে বের করে তাদেরকে ইনভাইট করে নিয়ে আসা। ওরা এই মুহূর্তে মানে পলিটিক্যাল সিচুয়েশনের অজুহাত দিয়ে অনেকে বলছে যে এই মুহূর্তে তারা আসতে চাচ্ছে না। রপ্তানি খাত নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানান বাণিজ্য উপদেষ্টা। উদ্যোক্তাদের আশ্বস্ত করে তিনি বলেন বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচারণায় ব্যস্ত একটি চক্র, এর প্রভাব রপ্তানি খাতে পড়লেও এটি সাময়িক। যখন বিভিন্ন সময় আমাদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় তখন সরকার সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে এবং এই মুহূর্তে আমি এমন কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছি না। আপনারা জানেন যে অনেক সময় তৃতীয় বিশ্বের দেশ সম্বন্ধে অনেক ধরনের অসত্য তথ্য বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়ানোর ফলে এক ধরনের ভীতি সঞ্চারিত হয়। গ্লোবাল সোর্সিং এক্সপোতে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি পণ্য, প্লাস্টিক ও কিচেন ওয়্যার, ওষুধ ও তথ্য প্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরছেন উদ্যোক্তারা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে ঘূর্ণিঝড় ও বন্যায় এশিয়ার 4 দেশে প্রাণহারি হাজারের বেশি। ইন্দোনেশিয়াতেই 502, উদ্ধার কাজে ধীর গতি। চুরি বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন বাসিন্দারা। অবশেষে সেন্ট মার্টিন দ্বীপে গেল 3টি জাহাজ। সেখানে 2000 পর্যটকের রাত্রিযাপনের সুবিধা থাকলেও চলতি মৌসুমের প্রথম যাত্রায় সেন্ট মার্টিন গেছেন 1200 পর্যটক। বলছেন নির্দেশনা মেনেই ভ্রমণ করবেন প্রবাল দ্বীপে। দীর্ঘ 10 মাস পর চলতি মৌসুমে সেন্ট মার্টিন দ্বীপে প্রথম যাত্রা। ভোর না হতে কক্সবাজারের নুনিয়ার ছড়া ঘাটে উপচে পড়া ভিড় পর্যটকদের। সড়কে দেখা যায় দীর্ঘ যানজট। প্রথম যাত্রায় পর্যটকরা ছিলেন খুবই উৎফুল্ল। জাহাজে ছবি তোলা থেকে শুরু করে গান বাজনা কিংবা প্রকৃতি উপভোগে ব্যস্ত হয়ে পড়েন ভ্রমণ পিপাসুরা। এনভায়রনমেন্টটা বা সব ক্লিনলিনেস সবকিছুই হয়তো আপ টু দ্য মার্ক থাকবে। প্রথমবারের মতো যাচ্ছি হাজবেন্ডের সাথে,
খুবই ভালো লাগতেছে। 12টি নির্দেশনা বাস্তবায়নে তৎপর জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ। কোনো স্টেক হোল্ডার যদি আমাদের পর্যটন ব্যবস্থাপনাকে অব্যবস্থাপনার দিকে নিয়ে যেতে চায়, সেটাকে আমরা ট্যুরিস্ট পুলিশ অ্যালাউ করব না। রাত্রিযাপনের অনুমতি থাকায় আগামী 2 মাস কক্সবাজার সেন্ট মার্টিন রুটে প্রতিদিন চলাচল করবে 6টি জাহাজ। 2 মাস আছে, সেটা পরিচালনা করে কিছুটা ঘুরে দাঁড়ানোর জন্য 31 জানুয়ারি পর্যন্ত 2 মাস প্রতিদিন সকাল 7টায় সেন্ট মার্টিন ছেড়ে যাবে জাহাজ। বিকেল 3টায় সেন্ট মার্টিন থেকে রওনা হবে জাহাজগুলো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভয়াবহ আগুনে পুড়ল পুরান ঢাকার চকবাজারে আবাসিক ভবন। বিকেল 4:45টার দিকে ভবনটির 3য় তলায় লাগে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিন বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি বাড়ির 6 তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট চেষ্টায় এর নিয়ন্ত্রণ করে। এর আগে আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। টোটাল 7টা ইউনিট এখানে, 4টা স্টেশনের 7টা ইউনিট এখানে পৌঁছায়। আমাদের 5টা ইউনিট এখানে কাজ করে সরাসরি এবং 2টা ইউনিট স্ট্যান্ড বাই ছিল, সেগুলোর কাজ করা লাগে নাই। তো আমরা 6টার সময় আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। নাটোরে শিক্ষার্থীদের সড়ক অবরোধে আটকা পড়া গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত এক কলেজ ছাত্রীকে। সকালে কোচিংয়ের জন্য শহরের নতুন রূপপুরের বাসা থেকে বের হন বিজলি খাতুন নীতি নামে এক কলেজ ছাত্রী। সিএনজি অটোরিকশায় ঈশ্বরদী রেল স্টেশনে যাওয়ার সময় বাঘল এলাকায় গতিরোধ করে তার পথ আটকায় শাকিল নামে স্থানীয় এক যুবক। পরে তাকে প্রাইভেট কারে তুলে নাটোরে আসার সময় হরিশপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধে আটকা পড়ে। এ সময় ছাত্রী চিৎকার দিলে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে শাকিলকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। শাকিলের বিরুদ্ধে অস্ত্রসহ 3টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যায় শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রাণহানি ছড়িয়েছে 1000। ইন্দোনেশিয়াতেই মারা গেছেন 502 জন। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে চলছে অভিযান। ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত মালয়েশিয়ার আচেহ প্রদেশে শুকনো খাবার ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। শ্রীলঙ্কার কলম্বোর নিম্নাঞ্চল এখনও ডুবে আছে পানিতে। বহু গ্রামে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে ভয়াবহ বন্যায় ফিলিপিন্সে অনেকের মৃত্যুর পর দুর্নীতির অভিযোগ ঘিরে বিক্ষোভ হয়েছে। বন্যা প্রতিরোধে বরাদ্দ কোটি ডলার গায়েব হয়ে যাওয়ার অভিযোগে স্থানীয় সময় রোববার ম্যানিলায় সমাবেশ করেছে বামপন্থী রাজনৈতিক দল ও সাধারণ শিক্ষার্থীরা। একদিনের বিশ্রাম শেষে অনুশীলনে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। স্কোয়াডে যুক্ত হওয়া শামীম পাটোয়ারিকে নিয়েই শুরু হয় প্র্যাকটিস সেশন। সকাল 9:30টায় শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের পরে শুরু হয় অনুশীলন। ক্রিকেটার, কোচিং স্টাফের সব সদস্য নিয়ে শুরু হয় 3য় ম্যাচের প্রস্তুতি। আগের রাতেই বিপিএলে দাম হাঁকানো তাওহিদ হৃদয় ছিলেন ফুরফুরে মেজাজে। সিরিজ জয়ে ভিন্ন চিন্তা করছেন লিটন কুমার দাসও। শেষ টি20তেও বদল আসবে টাইগার একাদশে। মিডল অর্ডারে আবারও পরিবর্তন করতে পারে টিম ম্যানেজমেন্ট। শেষ ম্যাচ ফ্লাড লাইটে নয়, শুরু হবে বেলা 2টায়। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বেগম জিয়ার চিকিৎসায় এভার কেয়ারে চিবের প্রাথমিক মেডিকেল টিম। মূল দল আসবে কাল। চিকিৎসকের বক্তব্য ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান বিএনপির। দেশে ফেরা নিয়ে সিদ্ধান্ত একান্তই তারেক রহমানের। চাইলে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার, জানালেন আইন উপদেষ্টা। নিশ্চিত করা হবে নিরাপত্তাও। এবং আলাদা দিনে গণভোট চায় জামায়াত সহ 8 দল। ভোট ছাড়া ক্ষমতার চেষ্টা হলে আরেকটি 5 আগস্টের হুঁশিয়ারি। এক দল মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, অন্য দল ধর্মের কার্ড খেলছে বলছেন সিপি। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।